নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটার রেসিপি। আমি আগেও আপনাদের সঙ্গে সজনে ডাঁটার বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি। আজকে সজনে ডাঁটার রেসিপি একেবারেই অন্যরকম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আচারি সজনে ডাঁটার রেসিপি। ভীষণ টেস্টি, লোভনীয় একটা রেসিপি। ছোট থেকে বড় সবার পছন্দ হবে এভাবে বানালে। বেশ টকঝাল মিষ্টি একটা রেসিপি, মুখে রুচি ফেরাতে সাহায্য করে। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। আচারি সজনে ডাঁটা বানানোর জন্য সজনে ডাঁটা এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ভাজা মশলা গুঁড়ো করে ব্যবহার করব, তার জন্য 5 ফোড়ন, সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নেব। চুলায় কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। সমস্ত উপকরণ কড়াইয়ে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। পাঁচ ফোড়ন দিলে আলাদা করে মৌরি মেথি দেওয়ার প্রয়োজন নেই। ভাজা কমপ্লিট। সজনে ডাঁটার আচার বানানোর জন্য প্রথমে সজনে ডাঁটা সিদ্ধ করে নিতে হবে। কড়াই সজনে ডাঁটা দিয়েছি, পরিমাপ মতো জল দিয়েছি। সামান্য নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে জাল করে ভালো করে সিদ্ধ করে নেব। একদম নরম করে নিতে হবে। আরও কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা কমপ্লিট। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে, অথচ ডাঁটা ভাঙেনি। অন্যদিকে চুলায় কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পাঁচ ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ভেজে নেব। গ্রেট করে রাখা আদা দিয়েছি। আদা, পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেব। আদা কিছুক্ষণ ভাজার পর সিদ্ধ করে রাখা সজনে ডাঁটা দিয়েছি। সজনে ডাঁটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়েছি। এই মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পাঁচ ফোড়ন, সর্ষে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ঠিক এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভিজিয়ে রাখা তেঁতুলের কাঠ দিয়েছি। তেঁতুল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করে নেব।
পাতিলেবুর রস দিয়েছি, চিনি দিয়েছি 1 চামচ পরিমাপ, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। চিনি দিলে রেসিপির স্বাদ হবে টক মিষ্টি ঝাল, বেশ ভালো লাগবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব। ভীষণ টেস্টি মুখরোচক একটা রেসিপি, আর সজনে ডাঁটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। অনেকে তো খেতেই চায় না, তাদের এভাবে বানিয়ে দিতে পারেন, বেশ মুখরোচক, খেতে চাইবে। বাচ্চারাও বেশ পছন্দ করবে এভাবে বানালে। আমার আজকের রেসিপি সজনে ডাঁটার আচার একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ লোভনীয় রেসিপি, আচারি সজনে ডাঁটা বা সজনে ডাঁটার টক মিষ্টি ঝাল আচার পরিবেশনের জন্য একদম রেডি। মুখে রুচি ফেরাতে সাহায্য করে। আপনারা চাইলে দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। অন্তত একবার হলেও সজনে ডাঁটার টক মিষ্টি ঝাল এই রেসিপিটা ট্রাই করবেন, সত্যি ভীষণ লোভনীয় একটা রেসিপি। যারা একদমই পছন্দ করে না তারাও আঙুল চাটবে এই রেসিপিটা বানালে।